আজকে প্রথমবার বানাবো ঝাল ঝাল করে শিম বাটা, সেটাই চলুন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানে আমি আগেই বেশি করে রসুন ছাড়িয়ে নিয়েছি। এখন ওই 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছি। যেহেতু আমি ঝাল ঝাল করে আজকে শিম বাটাটা করছি, তাই আমি লঙ্কার পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে পরিমাণ মতো দিতে পারেন। এখন একটা টমেটো নিয়ে নিয়েছি, এই টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে লেবুও ব্যবহার করতে পারেন। এই পুরো শীতকাল জুড়ে তো রোজই এক এক দিন এক এক রকম ভর্তা বানানো হচ্ছে, তো আজকে ভাবলাম শিমের ভর্তাটা বানানো যাক। আমার তো দারুণ ভালো লাগে এক এক দিন এক এক রকম ভর্তা খেতে। এবার আমি শিমগুলোকে ছোট ছোট টুকরে কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি শিমটা সেদ্ধ হয়ে যায়। আমার আবার যে কোনো ধরনের ভর্তা বা বাটাতে একটু বেশি করে ঝাল না দিলে খেতে মোটেও ভালো লাগে না, তাই আমি যখনই কোনো ভর্তা বানাই তখনই একটু বেশি করে ঝাল দিয়ে বানানোর চেষ্টা করি। এবার আমি শিমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলে আমি ওই 5 থেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। খুব বেশি আমি সেদ্ধ করিনি, আমি কিন্তু হালকা করেই সেদ্ধ করেছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম, ওর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো, রসুন আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। ততক্ষণে আমার শিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার শিমগুলো এর মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। শিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর শিমগুলো একটুখানি হাত দিয়ে চিপড়ে জলগুলো ফেলে দিয়েছিলাম, যাতে ভাজার সময় শিম থেকে জলটা একটু কম বেরোয়। এখানে কড়াতে আমি অল্প করে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ওই শিম বাটাটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখনও প্রচুর পরিমাণে জল রয়েছে শিম বাটায়, তো ভালো করে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে পুরো জলটা শুকিয়ে নেব। কষতে কষতে জলটা পুরো শুকিয়ে এলে তখন এর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দেবো। এই তো একদম সিম্পলভাবে তৈরি হয়ে গেল ঝাল ঝাল শিম বাটা। গরম গরম ভাতের সাথে আমার তো খেতে দারুণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।